আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। পাবদা মাছ রান্না করব। এই পাবদা মাছ রান্না করার সময় অনেকেরই অনেক সমস্যা হয়। ভাজার সময় তেল ছিটে আসে অথবা প্যানের গায়ে লেগে যায়। আর অনেক সুস্বাদু করে কিভাবে এই মাছটা রান্না করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ছোট্ট করে। 5 পিস পাবদা মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আধা চা চামচ লবণ এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখতে হবে 10 মিনিটের মতো। তো ভাজার আগে 1 চা চামচ পরিমাণ এই কাঁচা মাছের উপরে তেল ছড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমার প্রথম টিপস। এভাবে যদি তেল ছড়িয়ে দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু মাছটা ভাজার সময় তেলটা ছিটে আসবে না। পাবদা মাছ ভাজার সময় অনেক সময় দেখা যায় তেল ছিটে আসে। এই সমস্যার থেকে রেহাই পাওয়ার জন্য এই কাজটা করে নিতে হবে। তো এভাবে করে আমরা 10 মিনিট রেখে দেব, তারপর ভেজে নেব। তো এভাবে করে হালকাভাবে মেখে রেখে দিতে হবে। আর মাছটা খুব নরম থাকে, এজন্যই কিন্তু রান্নাটা খুব সাবধানে করে নিতে হবে। তো আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 চা চামচ পোস্ত আছে এবং 1 চা চামচ কালো সর্ষে আছে আর 2টো কাঁচামরিচ আছে। সামান্য লবণ দিয়ে এটা আমি বেটে নেব। বেটে 2 চা চামচের মতো হয়েছে। এটা আমরা রেডি করে রাখলাম রান্নার জন্য। তো রান্নার জন্য আগে মাছটা ভেজে নিতে হবে। তো 1 চিমটি লবণ দিয়ে দেখলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা। অবশ্যই কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এটাও কিন্তু একটা টিপস। তেলটা ভালোভাবে গরম করে নিলে তাহলেই কিন্তু মাছটা ভাজার সময় ছিটে আসবে না এবং প্যানের গায়ে লেগে যাবে না এবং মাছটা ভেঙেও যাবে না। যেহেতু অনেক নরম মাছ, এটা ভাজতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যায়। আর এভাবে তেলটা ভালোভাবে গরম করে তারপর যদি হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া যায় তাহলেই কিন্তু মাছটা ভাজার সময় ভেঙে যাবে না এবং প্যানের গায়ে লেগেও যাবে না। তো খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই। বেশি কড়া করে ভাজলে মাছের যে আসল একটা স্বাদ থাকে সেটা কিন্তু পাওয়া যায় না। এজন্য উপরের দিকটা কালার আসলেই আমরা তুলে রাখবো মাছগুলো। তবে অবশ্যই সাবধানে তুলে রাখতে হবে যেন ভেঙে না যায়। আর আমরা মশলাটা তো রেডি করে রেখেছি। অন্যান্য হালকা খুব মশলা দিয়ে এই রান্নাটা করে নেব, কিন্তু স্বাদে হবে দুর্দান্ত। গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে এভাবে করে পাবদা মাছটা রান্না করলে। এই মাছটা রান্না করা খুবই সাধারণ একটা মাছ রান্না। তবে কিছু টিপস ফলো করলে এভাবেই অসাধারণ হয়ে ওঠে এই সাধারণ রান্নাটা। তো এই তেলের মধ্যে আমি 1/4 চা চামচ কালি জিরা ফোড়ন দিয়ে নিলাম। এভাবে কালি জিরা দিয়ে নিলেও কিন্তু মাছের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর পেঁয়াজটা খুব কুচি করে নিতে হবে। পেঁয়াজ বাটাও দিতে পারেন চাইলে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই তেলের মধ্যে খুব ভালোভাবে আদা রসুনটা ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। তারপর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনাদের যার যার পছন্দ মতো অবশ্যই দিয়ে নিতে হবে। তো সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আধা চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়েছিলাম আর আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা সর্ষে বাটাও লবণ দিয়েছিলাম আর মাছ ভাজার সময়ও লবণ দিয়েছিলাম। আর যেহেতু মাছে কোনো তরকারি ব্যবহার করা হচ্ছে না, তরকারি দিব না কোনো মাছটায়, এজন্য লবণের পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে। তো আমি 2-3 বারে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হলেই কিন্তু এইসব ভুনা জাতীয় যে মাছ আছে সেই মাছটা খেতে অনেক ভালো হয়। তো আমরা সর্ষে বাটাটাও দিলাম। সর্ষে বাটাও কিছুটা সময় এভাবে করে নেড়ে নিতে হবে এবং মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। যখন তেলের উপরে চলে আসবে তখনই আমরা
মাছগুলো দিয়ে দেব। তো গরম ভাতের সাথে এরকম পাবদা মাছের তরকারি কে কে খেতে পছন্দ করেন তা কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো একটা একটা করে আমরা মাছগুলো দিয়ে দেব ছড়িয়ে, এবং পানি দিয়ে দেব। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। খুব বেশি পানি কিন্তু দেওয়ার দরকার নেই, তবে ঝোলটাও আপনাদের যার যার পছন্দ মতো দিয়ে নিতেই পারেন। ঝোল বেশি খেলে একটু বেশি ঝোল দিতে হবে। তো এই মাছটা যেহেতু নরম, খুব বেশি রান্না করার কিন্তু কোনোই দরকার নেই। 7 থেকে 8 মিনিট সর্বোচ্চ রান্না করলেই কিন্তু মাছ রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যায়। তো নামানোর আগে আমি কাঁচামরিচ ফালি এবং ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে নিতে পারেন কেমন লাগলো, আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। আর যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো স্পুন দিয়ে কিন্তু ভারী স্পুন দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। হালকাভাবে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে এই রান্নাটা শেষ করে নিতে হবে। তো আমি হালকা ঝোল রেখেছিলাম, ঝোল দিয়েই কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে, এজন্যই আমি এরকম হালকা ঝোল রেখেছিলাম। তো যারা তখন আমার সাথে থাকলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন সামনে এগিয়ে যেতে পারি। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসব। সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।